তোর লেগে মানে ভোট কিনবে হেইয়ের পিনে আবার নিজে গো ওই জমি জমা বেচে দেবে। বিয়ে তো করছে কুমুরের মাইয়ারে তাহা ওই হেঙ্গনে আহে তাহার তো এখন জনাজনী ব্যাপার হইয়ে গেছে। তাহার দিয়ে তুমি নির্বাচন মারাইতে চাও না? এই তোর প্রথম সৌভাগ্য হলো তুই একটা মাইয়ে মানুষ। আমার বাড়ির উপর আইয়া যে সমস্ত কথা কইতেছে টাহা টাহা পয়সার যন্ত্রণা নেই নির্বাচনেতে তোরা দেখাও মোরা দেখাই তোকে অভ্যাস আছে আগে পরে মোরা ইয়ে করছি যা তাগুলো গরম হওয়ার আগে মোর বাড়ির উপরতে জানিলে আমি কুইপি হলাম যা কি করবি তুই আমারে কি করবি তুই আয় তুই তোর কুইপি হলাম তোরে খয়রাতির বাচ্চা এই এই খয়রাত আমনে না সারা জীবন মগো বাড়িতে কামলা দেছেন? হ্যাঁ মগো জাকাতের টাহাই দিয়া পোলারে পাঠাইছেন বিদেশে। এখন আইয়া হঠাৎ কইরিয়ে খয়রাতি গুনে চেয়ারে বর্ণের লিগে পোলারে একদম উঠে পড়িয়ে লাগছেন। এই হাবু এই তোর চ্যালেঞ্জ দিতে আসি, তুই তোর বাপ সাইড কান খুললে শুনিয়ে রাখ। তোরা যদি খালি আমার লগে চেয়ারম্যানিতে যেতে পারো হলে আমি এই আমার হাতের উপরে তাল গাছ গজামু। এই তাল গাছের উপরে উঠে আর ওইদের মধ্যে তুই তোর বাপ আর তোর বউ তাল পাইডিয়ে খাবি। হালার পোহালা তুই মানুষের একটা কথা কবি না। এই তো বুঝতে পারছেন মুরব্বী, বুঝতে তো পারছেন যে সিরিয়া কাটাই হইয়া আকাশের চান ও স্বপ্নেই সম্ভব। হ্যাঁ খুব টাহা হইছে আমনে গো, খুব টাহার খেল দেখাও। হ্যাঁ তোকে ওপেনে চ্যালেঞ্জে কইয়ে যাইতে আসি, তোরা যদি কোনো কিছু সেরতে পারো তাহলে সিরিয়ে দেখাইস। আর তো গো বাপ পুতে রে এখন আমি কিছু বলমু না, নির্বাচনটা হোক, নির্বাচনের পর কি করবি রে? হ্যাঁ এই বুঝলিয়া কি করবি নির্বাচনের পর? দেখ বুঝলিয়া নির্বাচনে দুইটা রেজাল্ট আইবে, এক আইবে হইতে আছে নির্বাচনের আর একটা আইবে তোকে পরিবারের। ওইটার রেজাল্ট দিন মুই সেকেন্ড চেয়ার। তুমি তো যাও তোমার বাড়ির মধ্যে যাও পায়ের পর পাড়া দিয়ে কি ফিরে ঝগড়া ফেসাদ বাজাইতে আইছো। পায়ের উপর পাড়া দিয়ে তো এখন তো আমি ঝগড়া শুরুই করি নাই। ঝগড়া করার লিগে চারপাশে মানুষ থুইয়ে দিছি। আমি তো মার্ডার করি, আর যেকালে মার্ডার করবো না একালে আমনের পোলার বউ পানি চাইও পাইবে না। খুশি হয়েছেন? খুশি হয়েছেন না আপনি? আর মোর আটকে গিয়ে রাখেন, মাঝে মধ্যে মন চাই সেকেন্ড চেয়ারম্যান হয়ে যাই, বাপ মা মামা কারো কথা শুনবো না, যেটা মন চাই এটাই করবো। আর আটকে গিয়ে রাখেন মোরে, আপনারে যা তা কইয়ে গেল মোর সামনে দিয়া। হ্যাঁ আমার হজম করা লাগছে আপনার লাগিয়া। আবার যা মন চাই করেন, আমার নিয়ে গাতে উড়াইয়ে দিয়ে আপনি বাবা মোর কথাটা শুনে যা। আল্লাহ তাআলা কইছে ধৈর্য ধরতে, ধৈর্য ধরলে এর ফল পাওয়া যায়। হ্যাঁ ফল পাওয়া যায়। ইলেকশন তো আমার তোর ধৈর্য ধরতে হইবে। ইলেকশনের আগে কোনো কথাবার্তা বলা যাইবে না। তারপরে চেয়ারম্যানে ববি, ওই চেয়ারম্যানের চেয়ারে তুই ববি। এইটা আমার আল্লাহর কাছে চাওয়া। ওইটা ওর কোনো কথার জবাব তো চইবে না তোর ইনশাল্লাহ। এই দিনের অপেক্ষায় আছি। এই তুই আর থাকতে যাই কাউর বাদে তুই যাও না। এই খালেক ভাই তুমি আমার টাকা ফেরত দাও। তোর কি টাকা দিব? কিসের টাকা মানে? এই যে ইলেকশনে যে টাকা আমার খরচ হয়েছে এটা তুমি ফেরত দাও। আহা আমি তো বুঝতে পারতে আসি না, ইলেকশনে টাকা খরচ করছো তুই, এই টাকা তোরে মোর দিতে হইবে কা? বয়স হয়েছে দেখে মেজাজটায় থামাই রাখতেছি। বুড়ি হয়েছে বাতাসে বোঝো না কিছু? হ্যাঁ তেল ঢাললে কোন দিকে যায় বোঝো না? হ্যাঁ এই আমাকে এই ওয়ার্ডে কয়টা গ্রাম? কা গ্রাম দুইটা, পূর্বপাড়া আর পশ্চিম পাড়া। আচ্ছা একটা ওয়ার্ড, তার পাড়া হয়েছে দুইটা, তাই দুই পাড়ার একটা ওয়ার্ডে মেম্বারের বিখ্যাত একজন না। তাহলে পূর্ব পাড়া কেটা করতেছে ইলেকশন? মোজাম্মেল মিয়া করতেছে। তাই যদি পূর্ব পাড়ায় মোজাম্মেল মিয়া করে, তাই পশ্চিম পাড়ায় কারা করতেছে? তুই আর মুই। ওরে গর্দবরে, ওরে মূর্খ রে, তুমি কি রাজনীতির হিসাব কিছু বোঝো? এ মেয়া তুমি কি হিসাব করছো আমাকে এই ওয়ার্ডে কয়টা আছে ভোটার জানো? হ্যাঁ সংখ্যা কত জানো? না মুই এই হিসাব করি নাই, তুই কতজন আছে?
হিসাব হেটা বুঝবা কে? এত বোঝো না, আঙ্গুল কেমনে দেতা হেটা তো ভালো বোঝে। এ বেটা, পূর্ব পাড়া আর পশ্চিম পাড়া মিলে ভোট কত হিসাব আছে? মাথায় ঢোকছে, গিলু আছে মূর্খ। দেখো তোমার আমি দেখাইতেছে, আমি এই যে আমি মোবাইলে লিস্ট লই আছি। এই যে টোটাল ভোট সংখ্যা হচ্ছে দুই পাড়া মিলে আমার কত 2133। তাহলে 2133 হইলে পশ্চিম পাড়া আছে কত 1101, আর পূর্ব পাড়ায় কত আছে 1032। তাহলে কত হয়েছে 2133। এখন এই পূর্ব পাড়ার মানুষে মুজমিলরে ভোট দেবে না কি? হ্যাঁ তুই তোমার আমারে দেবে না। আর এই পশ্চিম পাড়ায় দুইজনে মিললে আমরা কি করতেছি, একজনের পিছনে আর একজন আঙ্গুল দিতে আসি। আর এই চাল চালেই ওদিকে মুজমিল্লা মেম্বার হইয়া যাইবে, আর তোমার আমার হইবে কলাডা সুষ্পা। তখন কি করতে হইবে মোর কদে? এই জন্যই তো কইছি তুমি আমারে টাকা ফেরত দাও। হ্যাঁ তো দিবা না, তাহলে আমি যে তোমার টাকার অফারটা করছি সেটা তো তুমি দিলা না। এই তুমি কি বোঝো না, আমি তোমার সম্মান দিয়া ভালোবেসে যে কথাটা কইতেছি যে ভাই কিছু টাকা পয়সা নাও, তোমার যা যা জরুরত আছে আমি মালিক পূরণ করিয়ে দেবো। হ্যাঁ বিগত দিনের কথা ভুললে যাও, তোমার কি লাগবে দোকান দেবো, 5 লাখ টাকা দিয়ে দেবো, দেওয়াল পেটিয়ে টাকা উঠাই দেবো, কইছি না? ও আদা কইছি, কিন্তু এটা তুমি নেবা না। আমি কি করবা, তুমি আমার গুটি করবো, ওদিকটা মুজামিল মেয়ে হয়ে যাইবে। হ্যাঁ তাহলে ভাই যেটা হইবে না, যে আশা আমার সাইডেই যেতে হবে, হ্যাঁ আমি টাকা খরচ করবো না তো, তাহলে তুমি আমার টাকা তো আমি বইয়ে যাই। হিসাব সুরা, হয়তো তুমি আমার দাদি টাকা নিয়ে তুমি বইয়ে পড়বো না, তো তুমি আমার টাকা দেবে, আমি বইয়ে পড়বো, শেষ। দেখ তোরে মুই ভালো করে কইতে আছি, মুই হাবর অনুমতি ছাড়া কিচ্ছু করতে পারবো না, বুঝতে পারছো? ওরে হাব্বরে, এবারে যা হাব্বর দার যা যাইয়া হাব্বর ধরিয়া পাউডা হিপর ক যে হাব্বা আমি এখন কি করবো, আব্বা আমার ক। এ বেটা এই উল্টা পাল্টা কথা কবি একদম সোপরায় দাঁত সব ফালাই দেবো, চিনো মোরে? কি সোবরাবি না? এ বেটা সোবরাইয়া থাবরাইয়া কি সত্তরে মিথ্যে বানাই হালাবি না? আরে বেটা হাব্বা যে কলা তোকে দেখাইতে আছে না ছুইল্লা, ওই কলা মোহে যাইবে না, শোনা ও খালি হাতেই থাকবে, কথাটা মনে রাখিস। খালি ইলেকশনটা দেখে কিন্তু আমি ভদ্র হয়ে গেছি, বুঝছো? খালি টানিলে কিন্তু আমি আগের টাকা যদি হ্যালো সালাম আলাইকুম, জি সেকেন্ড সালাম, জি হ্যাঁ জি ঠিক আছে ওকে। দেখছো ফোন আইয়া পড়ছে, কিন্তু সেকেন্ড চেয়ারম্যান ফোন দিয়ে হালাইছে, দেখ এখন কোন দিকের হিসাব কোন দিকে যায়। চোষ হাবু, আব্বা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা হলো যে তোমার ইলেকশনে আমি ডোনেট করবো। তুমি এক কাজ করো, তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে না, সেটা আমাকে SMS করে দিও। তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে আমি ফান্ড ট্রান্সফার করে দিই। কে আব্বা আমার টাকা দিতে হবে কিরবিননি, টাকা দিয়ে আমি হর মুখী? হ্যাঁ মোর কি নির্বাচন করতে টাকা লাগতে আছে? শোনেন এই যে মোর পোস্টার, এরপরে ওই বিভিন্ন জায়গায় যে মানুষ বইয়ে চাটা খাইতে আছে, হ্যাঁ কোনো জায়গায় মোর 1 পয়সা খরচ নাই। তারা নিজেরা স্বপ্রণোদিত হইয়া নিজেদের পকেটের টাকা খরচ করিয়া মোর নির্বাচন করতে আছে। এই যে মিছিল করিয়া গামাইয়া যেতে আছে এক একজন, কিন্তু এত আমি 1 গ্লাস পানি কাউরে খাওয়াইতে পারতে আসি না। তাগো কত হইলো মনু, তোমার লাগিয়ে আমরা এখন খাটমু, তুমি 5টা বছর মগো লাগিয়ে খাটবা। ওই হেসারা মুরব্বী করে যখন ভোট চাইতে যাই, ওই কোলাকুলি করে না আব্বা, কোলাকুলি করে রাস্তায় করে জ্যাবের মধ্যে আর ঢুকাইয়ে দেয়। এরপর দেখি কি কেউ 500 কেউ 1000 টাকা না নিতে চাইলে কই সুপার দিব স্যামরা, খরচ লাগবে না, তা আমি টাকা দিয়ে করবো কি আব্বা? তোর টাকা লাগবে না আব্বা। ভাই এই যে মগু গাছের ডাব ইয়ে কইলে ঠান্ডা হরে। মানে স্টোর নাই, খাবো কিভাবে? পাইপ তো গায়ে। আরে বে কি ঢাকা শহরে তো গেরাম, হ্যাঁ থতমাটা বাদাইয়া একটা টান দেবেন, একটা কইলতে আমার পৌঁছেই যাইবেন। খান 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 দেন আব্বা দেন, বিসমিল্লাহ করিয়া এই তো এই বিজি গেছে। খান। আচ্ছা ঠিক আছে, ডাব খাওয়া বাদ দাও, এখন তুমি বাবা এই চাটা খাও। এটা হচ্ছে চিনি ছাড়া মালাই চা, আর এটা এই লোকাল মানুষজন করে এবং ভীষণ সুস্বাদু, আমার খুব ফেভারিট। তাই নাকি? হ্যাঁ খেয়ে দেখো, মালাই চা, দুধ আবার এই চিনি ছাড়া। থ্যাংক ইউ। আব্বা এটা খাঁটি গাভীর দুধ, বুঝলেন? বাহ, হেভি টেস্ট তো মা। হ্যাঁ, খুব খুব মালাই চা আসলেই মজার। বাবা আপনি 2টা ডাব এনেছেন, একটা বাবা খেলো, একটা আপনি খান। না মুই তো খাইছি একটু আগে, তুমি ইয়ে দেখাও না ধরো। আমি খাবো? আচ্ছা ডাব পরে খাও, একটু বিস্কুট টিস্কুট আইনা দাও, 2টা টোস্ট বিস্কুট আইনা দাও, সুবাইয়া খাও।
বাবা খাবে? না 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 আর মা আরেকটা কথা বলি মা, এই দুধ চা কিন্তু মানে দুধের মালাই চা কিন্তু রেগুলার খাওয়া যাবে না। আর ডাক্তার কিন্তু আমাকে বারণ করেছে, এটা বলে হাড়ের ব্লক ধরা পড়ে, চর্বির মধ্যে রক্ত মানে চলাচল বন্ধ করে দেয়, বাধা সৃষ্টি করে। তাই খাও, মাঝে মধ্যে খাওয়া যেত কিন্তু এভরিডে কিন্তু খাওয়া যেত না। মনে রাখবি কথাটা কিন্তু। ঠিক আছে, মনে রাখলাম। যদিও এটা আমার কাছে নেশার মতো, আমি একদম রেগুলার খাই, বাট আজকে থেকে কমিয়ে দেবো। অভ্যাসই। আচ্ছা শোনেন, সবাই এখানে আছেন, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করতাম, আমি পাইয়ে গেছি, ভালো হয়েছে। ওই আজগো লঞ্চ ধরিয়ে আমার একটু ঢাকা যাওয়া লাগবে রাতটা। কি বলা নাই কওয়া নাই, নির্বাচনের কথাবার্তা চলতে আছে, ফাইনাল পর্যায়ে চলে গেছে, তুই আবার ঢাকা যাবি লঞ্চে কিরফির নে? না বা ওই যে ফাওয়ের আমন্ত্রণে আমার একটু ঢাকা যাইতে হইবে। ঢাকায় কি ফাউ করে ফাউ খাইতে যাইবে? কম মেগে যায় ফাউ খাইতে ঢাকা যাইতে হবে কিরফির নে? আরে ফাও খাইতে যাই, ফাও বিশ্ব স্বাস্থ্য সংস্থা আছে না, ওই ওনাদেরই একটা সংগঠন ফাও, ওইটা হইলো ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, বুঝলেন? তো ওনারা ঢাকা একটা সেমিনার করবে। এখন ওই যে NSW মানে যে অস্ট্রেলিয়া যে ইউনিভার্সিটি মুই পড়ছি, ওইখান থেকে যে টপারগো নাম নেছে, ওই জায়গাতে আমার নাম দেখছে যে মুই বাংলাদেশি, এই কারণে মোরে আমন্ত্রণ জানাইতেছে, হেরপিনে যাবো, বুঝছো? ও তাহলে ওইটা ডাক নাম ফাউ? হয় ওই যে ফাও। এই এর চেয়েও একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, এইটা পারিবারিকভাবে এইটা সবাই বলার দরকার নাই। এই তুমি আশফাক রে চিন্তা না, মগো অস্ট্রেলিয়া যে পড়তো ত্রিপলিতে, ধানমন্ডির আশফাক, চিনি তো। এই আশফাকের লোকে মোর পরশুদিন কত হইতেছিল, হয়তো এখন দেশে। এখন কি অবস্থা, কি করি, তুমি আমার দ্বারা আসো, এখন খুব খুশি সে তো ওই জায়গায় আমাকে হেল্প করছে। এখন হে আমার কইলো কি কথায় নির্বাচন কথা উঠছে, তো কইলো যে ওর চাষা নির্বাচন কমিশনে বড় দায়িত্ব আছে, মানে যে প্রধান অফিস যেটা আগারগাঁয়, বুঝছো? বললো যে তুমি যেহেতু তোমার এলাকায় এত সমস্যা, তুমি এক কাজ করো, আইলে কাকার লগে মুই তোমার একটু পরিচয় করাইয়ে দিলাম। কাকায় যে এখানে যে লোকাল নির্বাচন অফিস আছে সেইখানে বললে দিলে সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ তৈরি হইতে পারে। তো এই কারণে যাবো, আমি কোনো ফেভার চামু না, বুঝছো মারজান? কিন্তু এই যে দেখো না, নমিনেশন প্রত্যাহার করতে দেবে না, সার করে হুমকি দামকি সব কিছু মিললে একটু যাইয়া ওই আশফাকের কাকার লগে কথা কইয়াই, তো সে আশ্বস্ত করলে আমি তোমার ফোন দেবো, তুমি এদিক দিয়ে নমিনেশন সবাই উড্ড করে লাবা। বাহ, দারুণ সুসংবাদ। হ্যাঁ তাহলে আমি তো ঢাকায় যাচ্ছি, ভাবো তুমি আমার গাড়িতেই চলো, আমি তোকে পৌঁছে দেবো। হ্যাঁ, ভালো হয়তো। ভালো হয়তো, একটা তাল মিলে গিয়ে দিচ্ছ, ভালো হয়। এখন আব্বা আমি যদি আপনার গাড়িতে উঠি, তো মানছে হেটকাইবে না, ওর দামি গাড়িতে উঠছে, টিটকারিতে বাবা ওটা যাইবে না। ঠিক আছে, আমার গাড়িতে তো চড়বা না, তোমাদেরকে আমি একটা গাড়ি কিনে দেবো। আব্বা আপনি যদি এখন একটা মোরে গাড়ি কিনে দেন, তাই গ্রামের মধ্যে ডিডি ভরিয়ে যাইবে যে হাবু যৌতুক লইছে। আবার দরকার কি আপনার গাড়িটা মোর? হ্যাঁ তো মোরাই কষ্ট করে কোনো একদিন যদি আমগো আল্লাহ ওইরকম তৌফিক দাও কিনবো না, আপনার গাড়ি আমার কিনে দেওয়া লাগবে না। মানে তোমার দরকার নাই? না আব্বা, ঠিক আছে, তোমাকে দিলাম না, আমার মেয়েকে দেবো। বাবা একটা কাজ করো, যে গাড়িটা আমি ইউজ করি আর কি, সেই গাড়িটাই পাঠিয়ে দিও। কি বলছিস? মানে পুরাতন গাড়িটা আমি পাঠাই দিব? বাবা ওটা এমন কোনো পুরাতন গাড়ি না। আরে পুরাতন গাড়ি যদি আমি এই এলাকায় পাঠাই, মানুষজন কি বলবে? হ্যাঁ, হাবু শ্বশুর মেয়েকে একটা গাড়ি পাঠাইছে, সেটা আবার পুরাতন। না না, ব্র্যান্ড নিউ গাড়ি আমি কিনে পাঠাই দিব। বাবা গাড়ি ছড়া লাগবে আবার। বাবা তুমি যে সোসাইটি বিলং করো, সেখানে নতুন গাড়ি পুরাতন গাড়ি কোন ব্র্যান্ডের গাড়ি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট আমার আর হাবুর লাইফে এটা ইম্পর্টেন্ট না। তুমি ওই গাড়িটাই পাঠিও, আর ওটা আমার ভীষণ শখের গাড়ি, পছন্দের গাড়ি, সেটাই পাঠিও। আচ্ছা ঠিক আছে। তাই ইয়া তোমরা ব্যাগ ট্যাগটা মোর একটু গোছাইয়ে নাও, আমি ওই কাঞ্চন ভাইগুলো লগে একটু কথাবার্তা কই, সবাই একটু তো ধারণা দিয়ে যাইতে হবে। আর এই 2 দিনে তোমার তো তাহলে গরম হইয়া যায় আব্বা, ঘরের তো যে না বাইরে খবরদার দেখে রাখ। হ্যাঁ দেখ, মানে তাহলে কাজ করবো, কাঞ্চনের যাওয়ার সময় মানে যাওয়ার সময় আমি কাঞ্চনের সাথে দেখা করে যাবো। তা খুশি হইবে, আমরা গেলে তো মনে হয় এটাই বড় মেডিসিন। মুই হুদা স্যার তোমার ঘরে ডাইকে আনছি খুব গুরুত্বপূর্ণ একটা কথা কওয়ার লিগা। এটা হইল যে হাবু আর শ্বশুরের গাড়িতে চড়িয়া এই কিছুক্ষণ পর ঢাকা যাইবে। এটা কেমন কথা কইলেন স্যার, বুঝলাম না তো কিছু। হাবু আর হরের গাড়িতে ঢাকা যাবে কি লেগিয়া? কয়দিন পর নির্বাচন, ও যদি আর শ্বশুরের লাগে এখন ঢাকা যায়, বিষয়টা কেমন হয়ে গেল? এটার আসল ঘটনাটা কি একটু কোন আপনি? ও স্যার, হাবুল কি মাজান ভাবিও যাইবে? না না না, মারজান যাইবে না, মারজান বাড়তেই থাকবে, হাবু যাইবে। স্যার হাবুর হৌরের লগে এল্লা রাখা যাইবে, এর আগেও তো হাবুরে অনেক কথা দিয়েছে, অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সব পরে দেখা গেছে এটা নাটক, অভিনয় করছে। এখন নতুন করে আবার ঢাকা লই যেতে আছে, এর উদ্দেশ্যটা কি কারণ কন দেই স্যার? আচ্ছা হাবু আর হৌরের লাগে ঢাকা যাইবে কা? আর গেলেও এই ব্যাপারে কি তোকে কেউ কিছু কইছে?
আমি একটা জিনিস বললাম না, তোমরা তো খালি কথা কইতেই আসো একদিক দিয়ে ঠেললিয়া। কারণ স্যারে আগে কি কয়, স্যারের কথাটা তো হনবা, এই এরপর তোমরা কথা কবা। হাবু যে ওর হরির লাগে ঢাকা যাইবে, এর কারণ হইলে হাবু নিশ্চয়ই স্যারের লাগ কিছু কইছে, কি কন স্যার? না, ঘটনাটা হয়েছে যে হাবু তার শ্বশুরের গাড়িতে চড়িয়া ঢাকা যাইবে, এটা শুনিয়া প্রথমেও আমি বিরক্ত হয়েছি। আমারও কেমন ভালো লাগে না, সন্দেহ লাগছে। পরে আমি হাবুরে ডাকছি, জিজ্ঞেসি ঘটনা কি। হাবু আমারে বলল এফএও থেকে সে আমন্ত্রণ পাইছে। মানে এফওটা হইল একটা আন্তর্জাতিক একটা অর্গানাইজেশন, তাই বরিশাল বিভাগের প্রতিনিধি হিসাবে তাকে সেইখানে অংশগ্রহণ করতে হইতেছে। না এটা ঠিক আছে, তার ফাওটা কি? আরে গাদা, ফাও না, এটা হইলো এফএও, এটা হইলো জাতিসংঘের এই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এদের কাজ হচ্ছে তোর এই বিশ্বব্যাপী খাদ্য, পুষ্টি এবং কৃষি বিষয়ের নানান উন্নয়নের উপর কাজ করা। ও হ্যাঁ, ঠিক আছে স্যার। তো সেইটা শুরু হইবে ওই একটা বিশেষ সেমিনার। সেমিনারটা সকাল 9টা শুরু হইবে, বিকেল 5টা পর্যন্ত চলবে। খাওয়ানোর মনে মধ্যে না সব এর মধ্যে দেখ, সম্মানের ব্যাপার কি, গোটা বরিশাল বিভাগের মধ্যে মগো হাবু প্রতিনিধিত্ব করবে। হ্যাঁ ঠিক আছে। এটা একটা অর্গানাইজেশনটা কি, একটা বিশ্ব অর্গানাইজেশন, জাতিসংঘের অর্গানাইজেশন। সেইখানে মগো হাবু বরিশালের বিভাগের প্রতিনিধি হিসাবে সেইখানে অর্গানাইজেশনে অংশগ্রহণ করবে এবং এই বিশ্ব সংস্থার লোকজনের সঙ্গে সে সেইখানে কথাবার্তা বলবে, তার ভাব আদান প্রদান করবে। বুঝছি স্যার, বুঝছি। হলে বিষয়টা তো একটা গৌরবের বিষয় আমাকে লাগে নাকি? স্যার ইংরেজিতে কথা কই ভাবো অনেক? হ্যাঁ, পুরাটা ইংরেজিতে। ও বিদেশি লোক না। হয় স্যার, ঠিকই কইছেন, এটা তো বরিশাল বিভাগের জন্য গর্বের বিষয়। আর এই যে ভবিষ্যৎ চেয়ারম্যান হিসাবে এটা তো একটা বড় প্রাপ্তি। এই যে নির্বাচন করবে, এই নির্বাচনে বক্তৃতায়, সেমিনারে, মিছিলে সব জায়গায় গ্রামবাসীকেও এইটা তুলে ধরতে হইবে। এটা একটা প্রাপ্তি আমাগো। এটা কি কন স্যার? হ্যাঁ, এইটা ওই যে এই যে গর্বের ব্যাপার, নির্বাচনী প্রচারণা অবশ্যই বিষয়টা তুলে ধরতে হবে। কি কোন স্যার? এটা ঠিক আছে, তবে স্যার একটা বিষয়, সেটা হইছে পুরো বরিশাল বিভাগ দিয়া আমাকে হাবু একলা চান্স পাইছে এবং হাবু সে জায়গায় নেতৃত্বতে গেছে। এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, আমরা খুশি। কিন্তু সেকেন্ড চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যানের যে মামু, হেরা কি কোনো এরকম কোনো প্রোগ্রামে দাওয়াত পায় না? ধরেন এই প্রোগ্রামটা যদি এইরকম হইতে যে বিশ্বব্যাপী খুন খারাপি, মার্ডার, ক্রিমিনালি, নষ্টামি, ভণ্ডামি, প্রতারণা, বদমাইশি, এই সমস্ত সাবজেক্ট মিলিয়ে একটা সেমিনার হয়েছে, এই নে এই সেকেন্ড চেয়ারম্যান আর মামু এই দুই বদমাইশ এই নে দাওয়াত পাইছে, তাহলে কেমন হইছে? স্যার সেমিনারটা বলছে স্যার, গুলিস্তান হলে ভালো হইতে। যাই হোক, এখন মানে মন দিয়া যেটা হনো গুরুত্বপূর্ণ কথা, হাবু মোরে বলিয়া গেছে যে তোমাদের সঙ্গে ব্যাপারটা নিয়ে আলাপ করতে। হাবু যে কয়দিন এলাকায় থাকবে না, মানে এই 2 দিন তো আর থাকবে না, এই 2 দিন আমরা যেন নির্বাচন কেন্দ্রিক কোনো আলাপ আলোচনা না করি, কোনো রকম মিটিং মিছিল কোনো কিছু না করি, এবং আমরা যেন কোনো অবস্থাতে ওই নির্বাচন কমিশনে যাইয়া এরপরে নমিনেশন পেপারও প্রত্যাহার না করি। হাবু যখন গ্রামে আইবে, গ্রামে আওয়ার পর হাবু, মারজান, তোরা সহ হুদা স্যার, মুই যাইয়া মগো এই নমিনেশন পেপার উড্ডু করিয়া হলেন। আর বলছে কি, আরেকটা কথা বলছে যে কি, ও যদি সময় না পায়, যদি ইমার্জেন্সি কিছু হয়, তাহলে কোনো সংবাদ থাকে এটা ফোনে জানাইবে, ওই মতো মোরা কাম করবো। হাবু কিন্তু এই একটা ভালো দিক নির্দেশনা আমাকে দিয়ে গেছে, কারণ যেহেতু আমরা হাবুরে নেতা মানছি, এখন হাবু যেটা কইবে ওর দিক নির্দেশনা মানলেই আমাকে চলা উচিত। আমাকে এই নে কেউর মাতবাড়ি করা উচিত হইবে না, কি বলেন স্যার? সেইটা বলার জন্যই তোমাকে মুই এখানে ডাইককে নিয়ে আসছি, আশা করি সবাই বুঝতে পারছি। আবু কিন্তু আরেকটা কথা কইয়ে গেছে স্যার, সেইটা হইলো যদি সেকেন্ড চেয়ারম্যানের বাড়ি থেকে কোনো ঝামেলা হয়, তাহলে যেন মোরা অবশ্যই মারজানের লোকে কথা কই। অবশ্যই। ঠিক আছে, বুঝতে পারছো? এই তবে সবাই মাথা ঠান্ডা রাখতে হইবে, হাবু না পর্যন্ত আমাকে কোনো ঝামেলা জড়ান দেবে না। ঠিক আছে ঠিক আছে স্যার, তাহলে উড়িষ্যা আসবো। আলমাস, তুই ঠিক, তোর এলেই মোর দুশ্চিন্তা। তুই যখন মাথা গরম করো, কি করো না করো ঠিক নাই, সাগর আর দিক খেয়াল রাখ। না, মাথা মোটা। যে ঢা যাইতে আসো, মারজান ভাবি যাইবে না তুই একলাই যাইতে আসো? আরে না, এই পরিস্থিতিতে মোরা 2 জন একলগে গ্রাম ছাড়লে হইয়া হয়। হ্যাঁ, আরে মুই যে এই সময়টু গ্রামে থাকুন না, এই সময়টু মার জানি হাবু বেবা কিছু দেখে রাখবে, ওই তারও বলিয়া গেছে কি করতে হইবে, তারও তো মাথায় সইটুটিয়ে যায়। বলছি যে না, এখন মাথা গরম করা যাইবে না।
বুঝলেন? ক্লিয়ার? ক্লিয়ার। কোনো সমস্যা হলে মারজান লাগে বুদ্ধি পরামর্শ করবেন, মোর লাগে তো মোবাইল আসি, ফোন দেবেন, কথাবার্তা হইবে। আর আমি ওই নির্বাচন কমিশনে যাইয়া আলাপ আলোচনার পরে যদি ফোন টোন দেয় তখন ওই ব্যবস্থা নেবেন আর কি। যদি তখন নমিনেশন প্রত্যাহার করতে হয় তখন প্রত্যাহার করিয়ে লইবে স্যাররা। হ্যাঁ